পাকিস্তান সুপার লিগের রিশাদ শো চলছেই। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছিলেন রিশাদ। 31 রানে 3 উইকেট নিয়ে লাহোর কালান্দার্সকে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে আরো দুর্দান্ত পারফর্ম করলেন তিনি। এই দিন তিনি 4 ওভার বল করে 26 রান খরচায় নিয়েছেন 3 উইকেট। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে 3টা করে উইকেট তিনি নিলেন এবং করাচি কিংসের বিপক্ষে তার ইকোনমি রেট 6.50। কিন্তু এই স্ট্যাটটা একটু অন্যরকম আসলে হতে পারতো এরকম 4 ওভার বল করে 20 রানে 4 উইকেট নিয়েছেন রিশাদ, এবং সেটা যদি তিনি করতে পারতেন সেটা তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স আসলে হয়ে যেত। সেটা হয়নি, কারণ চতুর্থ ওভারের শেষ বলে খুশদিল শাহ তাকে একটা বড় শট খেললো। বাউন্ডারি লাইনে সিকান্দার রাজা ক্যাচটা তালুবন্দি করে বাউন্ডারি লাইনটা ক্রস করে চলে গেল। সিকান্দার রাজা ঠিকঠাক ক্যাচটা কমপ্লিট করতে পারলেই এটা হয়ে যেত রিশাদের টি-20তে ক্যারিয়ার বেস্ট বোলিং ফিগার। এর আগে তিনি 22 রানে 4 উইকেট নিয়েছিলেন। আজকে সুযোগ ছিল সেটাকে আসলে টপকে যাওয়া, সেটা হয়নি। তাহলে যেটা হতো যে ইনিংসে নিজের প্রথম বলে উইকেট এবং শেষ বলে উইকেট। তাকে শাহিন শাহ আফ্রিদি বোলিং এ এনেছিল হচ্ছে 8ম ওভারে। প্রথম ওভারে মাত্র 1 রান তিনি দিয়েছেন, উইকেট নিয়েছেন দুটো, দারুণ দুটো উইকেট নিয়েছেন। প্রথম বলে তিনি শান মাসুদকে আউট করেছেন এবং বিলিংস এর কৃতিত্ব দিতে হয় উইকেট কিপার, তিনি দারুণ ভাবে ক্যাচ নিয়েছেন। এরপর তিনি আউট করেছেন ইরফান খানকে। দ্বিতীয় ওভার বল করেছেন, দ্বিতীয় ওভারে মাত্র 3 রান দিয়েছেন এবং সেই ওভারে তিনি একটা উইকেট নিয়েছেন। আব্বাস আফ্রিদিকে তিনি আউট করেছেন। থার্ড ওভারে গিয়ে 11 রান দিয়েছেন এবং ফোর্থ যে ওভারটা করেছেন সেই ওভারেও তিনি দিয়েছেন কত রান, 11, 3, 14 আর 1, 15, 11 রানই দিয়েছেন শেষ ওভারটাতে। সো ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিতভাবেই। এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে যে ব্যাপারটা ঘটেছে যে আগে ব্যাট করেছে লাহোর কালান্দার্স, তারা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বিপক্ষে 219 রান করেছিল। প্রথমে ব্যাট করে ম্যাচটা তারা 79 রানে জিতেছিল এবং সেই ম্যাচে শুরুতেই শাহিন শাহ আফ্রিদি টপ পাওয়ার প্লেতে উইকেট তুলে নিয়েছিলেন। এদিনও একই ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রথমে ব্যাট করে 201 রান করেছিল লাহোর কালান্দার্স এবং যথারীতি পাওয়ার প্লেতে শাহিন শাহ আফ্রিদি এসেই টপ উইকেট নিয়েছেন এবং 3 উইকেট তো চলে গিয়েছিল, যার কারণে রিশাদের উপর দায়িত্ব ছিল মিডল অর্ডার ভাঙার। তিনি একেবারে নিজের প্রথম 2 ওভারে সেই কাজটা করে দিয়েছেন। ফখর জামান 76 রানের একটা সুপার ইনিংস খেলেছেন, ড্যারেল মিচেল 75 রানের ইনিংস খেলেছেন, যার কারণে 201, 6 উইকেটে। এবং যেটা বলছিলাম যে পাওয়ার প্লেতেই আসলে 39 রানের ভেতরে করাচি কিংস 2 উইকেট হারিয়ে ফেলেছিল, বাকি ধাক্কাটা দিয়েছেন রিশাদ। সো 4 উইকেট হয়ে গেলে এককভাবে উইকেট টেকারদের তালিকাতে শীর্ষে চলে যেতেন তিনি। এখন আবরারের সাথে যৌথভাবে 6 উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। আশা করি সামনের ম্যাচগুলোতে তিনি তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারবেন, অর্থাৎ লাহোর কালান্দার্স